আজকের দিনে এই হাই রাইজ বিল্ডিং গুলো অনেকগুলো সমস্যা রয়েছে। তার মধ্যে একটা মেজর সমস্যা হচ্ছে এই যে আউটসাইডের ওয়ালগুলো দেখছেন বা বিল্ডিং এর ইনসাইডের ওয়াল, এগুলো সবই আরসিসি বা কংক্রিটের। তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তার মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে সুইচ বোর্ড, কারণ এই আরসিসি গুলো কাটা যায় না। এই যে দেখুন, ব্যালকনিতে এই সুইচ বোর্ডগুলো রয়েছে। এই সুইচ বোর্ডগুলো যদি আমি বাড়াতে চাই, অর্থাৎ আমি এখানে যদি আরও সুইচ সকেট দিতে চাই, সেক্ষেত্রে আমাকে সমস্যার মুখে পড়তে হয় বা আপনাদেরকেও সমস্যার মুখে পড়তে হয়, কারণ আরসিসি থাকার জন্য এগুলোর কাটার কোনো পারমিশন নেই। এরকম সমস্যার মুখে আমাদের মতো অনেক ইন্টেরিয়ার বা আর্কিটেক্ট ভাইরা দাদারা পড়েছেন এবং ফ্ল্যাট ওনাররাও পড়েছেন। তারা যদি চান যে সিলিংয়ে এরম ফল সিলিং করবেন, সেক্ষেত্রে সুইচ সকেট অনেক পরিমাণে বেড়ে যায়। এই সুইচ সকেট বেড়ে যাওয়ার জন্য আমাদের সুইচ বোর্ডও বাড়াতে হয়, কিন্তু আরসিসি থাকার জন্য আমরা সেই ক্ষেত্রে প্রবলেমে পড়ি। এর কোনো কি সলিউশন আছে? আমি বলবো হ্যাঁ আছে। চলুন দেখাই আজকে আপনাদের আমরা এই প্রজেক্টে যে ফল সিলিংটা দেখলেন, সেই ফল সিলিং করতে গিয়ে আমরা সুইচ বোর্ডগুলোকে কিভাবে ব্যবস্থা করেছি বা কিভাবে অ্যারেঞ্জ করেছি এই সুইচ বোর্ডগুলোকে। প্রথমেই আসি এই লিভিং এরিয়ায়। দেখতে পাচ্ছেন এখানে ক্রকারিতে একটা উডেন শেড এবং একটা ব্ল্যাক কালারের ল্যামিনেট আমরা ইউজ করেছি। তো সেই জিনিসটাকে খেয়াল করে বা সেই জিনিসটাকে মাথায় রেখে আমরা এখানে সুইচ বোর্ডটাকে ব্ল্যাক কালারের বানিয়েছি এবং এটা কি দিয়ে বানিয়েছি সেই জিনিসটাও আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এই জিনিসটার যে এই যে এজের মধ্যে কিন্তু কোনো দাগ নেই, এবং এটা ওপর থেকে দেখালেও বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো দাগ নেই। এটা অ্যাকচুয়ালি প্লাইউড দিয়ে বানানো এবং এটা রুমের সাথে সিমিলার কালার ম্যাচ করার জন্য আমরা এখানে ব্যবহার করেছি পিভিসি ল্যামিনেট। এবং এইভাবেই আপনারা যদি চান আপনারাও আপনাদের এরকম আরসিসি ওয়ালে সুইচ বোর্ড বানাতে পারেন। চলুন আর একটা রুমেও দেখাই, সেখানেও কিভাবে এটা করেছি। এটা একটা বেডরুম। দেখুন এখানে এরম টাইপের পিভিসি ল্যামিনেট ব্যবহার করেছি। পিভিসি ল্যামিনেট কেন ব্যবহার করেছি সেটা এই সুইচ বোর্ডটায় কাছে এলেই বুঝতে পারবেন যে এই এজগুলোকে খুব সুন্দর মোল্ড করা যায়। পিভিসি ল্যামিনেট 90 ডিগ্রি মোল্ড করা যায় এবং এখানে আমাদের প্রয়োজন মতো আমরা সুইচ সকেট ব্যবহার করতে পারি এবং সেই জিনিসটাকে বড় করতে পারি, এবং রুমের সাথে এটা সামঞ্জস্য রেখেই করা যায়। আমি একটু পিছনে এলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সুইচ সকেটের যে পিভিসি ল্যামিনেটের কালার এবং ফার্নিচারে ল্যামিনেটের কালার দুটোই কিন্তু সিমিলার, এবং এটা কিন্তু খুব একটা অড লাগছে না। একই রকম ভাবে এই রুমের যে ল্যামিনেটের কালার, সেই ল্যামিনেটের কালার অনুযায়ী আমরা এখানে সুইচ বোর্ড বানিয়েছি এবং আমাদের প্রয়োজন মতো এখানে সুইচ সকেট ব্যবহার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর এজও দেখুন 90 ডিগ্রি মোল্ড করা রয়েছে, সেহেতু এই এজও খারাপ লাগছে না। এবং যদি আমি একটু পিছন দিক থেকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডোরের সাথে বা এই রুমে ফার্নিচারের সাথে এই সুইচ বোর্ডে অনেক সিমিলারিটি রয়েছে। খুব শীঘ্রই এই চ্যানেলে আপনারা এই প্রজেক্টের পুরো ভিডিও দেখতে পারবেন। আমরা কি কি কাজ করেছি, কোথায় এই প্রজেক্টটা আমরা করেছি এবং এই প্রজেক্টের টোটাল কস্ট ভ্যালু কত ছিল, সবকিছুই আপনাদেরকে জানাতে হবে। আর আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, ডেসক্রিপশনে আমাদের ডিটেলস পেয়ে যাবেন, এবং আপনারা গুগলে গিয়ে আকৃতি ইন্টেরিয়ার টাইপ করতে পারেন, সেখানে আমাদের প্রোফাইল আপনাদের কাছে চলে আসবে। আপনারা সেখানেও আমাদের ক্লায়েন্টের রিভিউ এবং আমরা কি কি কাজ করেছি তার ছবি এবং ভিডিও দেখতে পারবেন। আপনাদেরকে আরো একটা কথা জানাই, আমাদের অফিস গড়িয়া শ্রীনগরে এবং আমাদের কোনো শাখা নেই।